দর্শক যেমনটা দেখাচ্ছি আমরা আজকে কিন্তু মিছিল চলে আসছে যে আমাদের জামাত শিবিরের যে একটা মিছিল, তারাও কিন্তু আজকে এই বিজয় উদযাপন করতেছে আমাদের পটুয়াখালীতে। কেন্দ্রীয় ঘোষণা না আসা পর্যন্ত আমরা কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী, সাধারণ জনতা মাঠ ছাড়বো না এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে আমরা মাঠ ছাড়বো। এই স্বৈরাচার রক্ত খেকো এই বঙ্গবন্ধুর কুলাঙ্গার সন্তানের দেশ থেকে পদত্যাগের মাধ্যমে চলে যাওয়ার মাধ্যমে এই জাতি আবার একটা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রের পাশ থেকে হেফাজত হলো। এই বিজয় এটা সমস্ত জনসাধারণের বিজয়, এই বিজয় ছাত্রদের বিজয়। আমরা চাই এই বিজয়ের ধারা অব্যাহত থাকুক। আমরা চাই ছাত্র জনতার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হোক, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। দর্শক যেমনটা দেখাচ্ছি আমরা আজকে কিন্তু মিছিল চলে আসছে যে আমাদের জামাত শিবিরের যে একটা মিছিল, তারাও কিন্তু আজকে এই বিজয় উদযাপন করতেছে আমাদের পটুয়াখালীতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা রয়েছে, একটু ক্যামেরা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এখানে যারা পটুয়াখালীর ছাত্র সমাজ থেকে শুরু করে ছাত্র শিবির যারা রয়েছে, এক কথায় আজকে কিন্তু আমরা প্রত্যেকেই এই দলমত নির্বিশেষে বিজয় উদযাপনে এখানে কিন্তু আমরা হাজির হয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু সকল দলমত নির্বিশেষে আমরা এখানে হাজির হয়েছি। এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে আজকে যে মানুষের ভিতরে বিজয় যে উদযাপন হচ্ছে, আসলে ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। আমরা যে কতটা আনন্দময় আজকে কতটা যে খুশি হয়েছি, যা একমাত্র যারা এই স্বৈরাচারের পতন আনতে পেরেছে তারাই একমাত্র বুঝে যে আসলে স্বৈরাচারের পতন হওয়ার পরে। এবং আমাদের এখানে কিন্তু ভাইকে দেখতে পাচ্ছি, তার সাথে আমরা একটু কথা বলবো যে আজকে যে আমাদের স্বৈরাচার শেখ হাসিনার পতন হলো, এই পতন হওয়াতে তারা যে কতটা আনন্দিত তার কাছ থেকে আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম হচ্ছে পটুয়াখালী জেলার যে বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে, প্রথম থেকেই সাধারণ শিক্ষার্থীর উপর মানে পটুয়াখালী জেলায় ছাত্রলীগ প্রচুর পরিমাণে হামলা চালিয়েছে, যার সাক্ষী পটুয়াখালীবাসী মানুষের একটি নেতা প্রয়োজন ছিল। আমরা এটা বুঝতে পেরে পটুয়াখালীবাসী কিছু শিক্ষার্থী আমরা এই ঐক্যবদ্ধভাবে আমরা গোপনে সিদ্ধান্ত নিয়ে পটুয়াখালী জেলায় গণ আন্দোলন গড়ে তুলেছি। আপনারা দেখেছেন গত দুইটা আন্দোলন আমাদের কত বড় আন্দোলন ছিল। আমরা সেখানে সমন্বয়ক আমরা এতদিন প্রচার করে নেই, আমাদের নিজেদের জীবনের ঝুঁকি ছিল এবং দুই একজনকে আমরা অনলাইনে কথা বলতে দিয়েছি এবং আমরা সবাই মোটামুটি সেফটি ছিলাম। তো আমরা কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করেছি, এখনো আজকেও কেন্দ্রীয় কর্মসূচি আছে। পুরো পটুয়াখালী দেখতে পাচ্ছেন যে অসহযোগ আন্দোলন এখন বর্তমানে বিজয় উল্লাসে পরিণত হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে আন্দোলন অনেক বিশৃঙ্খলা হচ্ছে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা চাই না এবং ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা অবস্থান কর্মসূচি আপাতত করব, কেন্দ্রীয় ঘোষণা না আসা পর্যন্ত আমরা কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী, সাধারণ জনতা মাঠ ছাড়বো না এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে আমরা মাঠ ছাড়বো। পটুয়াখালী জেলার সমন্বয়করা এখানে আছেন, আরো অনেক সমন্বয়ক আছে, সবাই এখানে আসতেছে। এই বলে আমার কথা শেষ করেছে। এখানে সমন্বয়ক জোবার ভাই, সজীব খান, সবার নাম বলা সম্ভব না, সবাই আছে, আমরা তালিকা প্রকাশ করবো।